বাড়িমুখো হবেন। বেরোন। ঠাকুমা, ঠাকুমা, কোথায় চলে যাচ্ছ? আমি তো তোমার জন্য জল মিষ্টি নিয়ে এসেছিলাম। ঠাকুমা, ঠাকুমা এরকম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি তো জল মিষ্টি নিয়ে এসেছিলাম। আমাকে জিজ্ঞেস করেছিলে? আমার অনুমতি নিয়েছিলে? যারা এখনো বিয়ের পণের টাকা শোধ করতে পারেনি তাদের জন্য মিষ্টি? হ্যাঁ, অদীক্ষেতা! মা, এটা আপনি কি করলেন? শোনো বৌমা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার ঠাকুমা যদি পণের টাকা শোধ করতে না পারে তাহলে তোমার ঠাকুমাকে আমাদের বাড়িতে আমি ঢুকতে দেব না। না, না, ঠাকুমা, ঠাকুমা, বৌমা! কোথায় কিছু বুঝতে পারছিস? ওই জমিদার বাড়ি থেকে বেরোনোর পর ঠাকুর হঠাৎ এখানে এমন ধ্যানস্থ হলো কেন বল দেখি? না গো নগেন দাদা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। অন্য সময় দেখি বাবা ঠাকুরের তারাপীঠে ফেরবার জন্য কত তাড়া থাকে। হ্যাঁ, আজ যে ঠাকুরের কি হলো কে জানে। বামদেব ঠাকুরের লীলা বোঝা কি আর অত সহজ কাজ রে? কেন রে মা, আমার এইরকম মনে হচ্ছে কেন? কেন এই স্থান ছেড়ে যেতে আমার মন চাইছে না? তুই বল, তুই বলে দে আমায়। জয় তারা, তারা, তারা। তার কারণ অবশ্যই আছে রে বাবা। সুধাময়ীর জীবন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সমাধান যে তোকেই করতে হবে। সুধা যাতে কোনো বিপদে না পড়ে তা তোকেই দেখতে হবে বাবা। জয় তারা, জয় জয় তারা। ওই তো ঠাকুরের ধ্যান ভেঙেছে। ও ঠাকুর, ঠাকুর কি হয়েছে বলো তো তোমার? জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসার পর কি এত ভাবছো বলো তো? তুমি এত চুপচাপ কেন? ও বাবা ঠাকুর, তুমি তারাপীঠে ফিরে যাবে না? যাব, কিন্তু সুধামাকে দেখে আমার ভালো লাগলো না গো লগেন কাকা। আমার মন সায় দিচ্ছে না যেতে। আমার মন বলছে এখানে আজ একটা কিছু ঘটতে চলেছে। ঠাকুর, ঠাকুর দুর্যোগ ঘনিয়ে আসছে গো, আর আমাদের এখানে অপেক্ষা করাটা ঠিক হবে না। চলো আমরা বরং মায়ের আলোয় ফিরে যাই। হ্যাঁ গো বাবা ঠাকুর, তুমি মন্দিরে গেলে তোমার মনও শান্ত হবে, আর বড় মার কাছে গেলে তুমি ঠান্ডা মাথায় চিন্তাও করতে পারবে। তা ঠিকই বলেছিস রে গুদু। চলো গো। জয় তারা। ঠাকুমা, ঠাকুমা কোথায়? তুমি শোনো না। ধর ওকে, আটকা, দেখ যেন চলে না যায়। ঠাকুমা, তোমরা আমার পথ কেন আটকালে? নয় তাহলে নয়, আমাকে ঠাকুমার কাছে যেতে দাও। আমার পথ আটকে হলো, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে ঠাকুমার কাছে। নয় তোমাদের যেতে দাও, আমাকে যেতে দাও। চলো চলো, বাড়ি ফিরে চলো। বাড়ির বউ হয়ে কেউ এভাবে রাস্তায় ছোটে?
জমিদার বাড়ির মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলে। ছি 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 ছি, কোনো রীতি সংস্কার বলে কিচ্ছু নেই। তোমার ঠাকুমা তোমাকে এই শিক্ষা দিয়েছেন? চলো না, যেতে দিন। একটিবার আমাকে ঠাকুমার কাছে যেতে দিন। চলো, তোমার কোনো কথাই আমি শুনবো না। একটিবার আমাকে যেতে দিন। না, তোমার কোনো কথা শুনবো না, তুমি চলো। সামনের হপ্তার মধ্যে আমার আরো 50,000 টাকা চাই। যান, যেখান থেকে পারুন টাকা জোগাড় করে আনো, না হলে আপনার নাতনির কপালে খুব দুঃখ আছে। মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো, আমার নাতনি সুধাকে তুমি রক্ষা করো, ওই পাষণ্ডদের হাত থেকে তুমি বাঁচাও। ওদের যা টাকা পয়সার প্রতি লোভ লালসা, টাকা না পেলে না জানি আমার নাতনির কি ক্ষতি করবে, কি ক্ষতি করবে। আমার সুধার জীবনে বড় বিপদ আসতে চলেছে। ওরা যদি টাকার জন্য শেষে সুধাকে আমি কি ভাবছি, আমি কি ভাবছি, আমি এখন কি করব, আমি কি করব, আমি বামদেব ঠাকুর, উনি পারেন একমাত্র আমার নাতনিকে বাঁচাতে। আমাকে যেতে হবে, তারাপীঠ যেতে হবে, বামদেব ঠাকুরের কাছে যেতে হবে। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর। বামা, কি হয়েছে রে তোর? তোকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? অন্নদা দিদি, তারিণী ঠাকুরের নাতনি সুধা ভালো নেই গো। সে কি রে? হ্যাঁ গো অন্নদা দিদি, পথে তারিণী ঠাকুরের সাথে দেখা হয়েছিল। তা ঠাকুরনি সুধা আমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে গেলেন, কিন্তু আমার ভালো ঠেকলো না গো। বামদেব ঠাকুর, ঠাকুর, ঠাকুর তুমি বাঁচাও, ঠাকুর তারিণী ঠাকুর, তুমি বাঁচাও, আমার নাতনি সুধাকে তুমি বাঁচাও, আমার নাতনি সুধাকে তুমি বাঁচাও। আপনি আপনি একটু শান্ত হন, শান্ত হন। ঠাকুর আছেন তো? আপনি চিন্তা করবেন না, ঠাকুর আছে তো, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। ঠাকুর, ঠাকুর আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা, ও মা, মা গো, আমার সুধাকে তুমি বাঁচাও মা, ওকে রক্ষা করো মা, ও ছাড়া যে আমার সংসারে আর কেউ নেই, ওকে আঁকড়েই আমি এতদিন বেঁচে আছি মা। ওর কিছু হলে আমি তো বাঁচতে পারবো না মা, আমি তো বাঁচতে পারবো না। ঠাকুরন, আপনি এত উতলা হবেন না। বাবা, ঠাকুর, তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? বামদেব ঠাকুর, আমার বড্ড ভুল হয়ে গেছে ঠাকুর, আমি বড্ড ভুল করে ফেলেছি। সেদিন তোমার কথা না শুনে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। সেদিন তুমি আমাকে সচেতন করেছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমায় ক্ষমা করো গো ঠাকুর, আমায় ক্ষমা করো। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না সুধা। এ কিসের সংকেত রে বড়বা? আমার বলে দেওয়া, আমি কেমন করে বাঁচাবো সুধাকে? মহাতীর্থ